অনেকদিন আগে নিয়েছিলাম, 10 দিন আগে। 5 লাস্ট ক্লাস দিচ্ছি আমাদের হলো 6 তারিখ ডিসেম্বরের। 26 না, 20 দিন অফ গেছে না। বাড়ি গেছিলাম, তারপর যে এলো খেলা ছিল, পিরোজপুর গেছি। কালকে খেলা আবার স্বরূপকাঠি। এই এতদিন অফ যায় না, তো সমস্যা নাই। এটা আপনি করছেন নিজে না, নিজ থেকে? সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। কিছু কিছু একটু ভুল আছে, মানে কিছু এই যে এইগুলো একটু কাটা হয় নাই, ঠিক আছে। তারপর এই যে এখানে একটু লেফট হয়ে গেছে বা একটু কাটা হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমার এখানে আবার ব্লাড বেশি হয়ে গেছে, এটা অপাসিটি কভার নাই, এখান থেকে কভার নাই, এইগুলা স্টার্ট আপে ভুল হবেই, এবার বিষয় না, ঠিক আছে। দেন মাছটা ভালো হয়েছে, শ্যাডো সব। এই যে এইটা, হ্যাঁ এইটা কালার পরে নাই। দেন এইটা একটু অগোছলো দেখাইতেছে, বাট হয়ে যাবে। এখান থেকে এক্সট্রা বের হয়ে আসছে একটু। তারপর এইটার কালার মনে হয় এইটা না, এটা হয়তো বা অন্যটা কালার। যাই সমস্যা নাই, ওভারঅল মোটামুটি ভালো হয়েছে। কারণ আমি তো একবার দেখাই দিয়েছি, দেখার পরে ক্লাস এই হইতে আছে। এইটা ভালো হয়েছে। এইটা একটু ভিতরে এসে পড়ছে, এটা নিচে যাবে সম্ভবত। দেন এটার মধ্যে ওরকম ভুল আমি দেখতেছি না, এটা ওভারঅল ঠিক আছে। এইটা এইখানে একটু কালার কি আছে, এইটা হ্যাঁ এইটা একটু, হ্যাঁ ওই যে কালার কথা বলছি আমি। সেটা ওভারঅল এটাও ঠিক আছে, সমস্যা নাই। না, বিড়াল টাইপ লম্বা হয়ে গেছে কেন? এটা তো একটা পারফেক্ট শেপ হবে, মানে রাউন্ড শেপ, এই টাইপের না। যাই হোক, মোটামুটি সব কিছুই ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন আমরা একটু হাইলি কাজ দেখব ইলিস্ট্রেশনের, কেমন? যে এই টাইপের কাজগুলো আমরা দেখব, বুঝতে পারছেন? এগুলো আমি জাস্ট বলবো, কোনো করবেন, এগুলো আপনি করবেন, কারণ আমরা যখন কাজ করব, কাজ করার ক্ষেত্রে কিছু হাইলি ইনস্টিটিউশনাল কাজ প্রোফাইলে পোর্টফোলিওতে শো করতে হয়। আমি তো এটা ঢুকছি প্রিন্টারেস্টে। এটার নাম হচ্ছে প্রিন্টারেস্ট, এটা একটা সাইট। হ্যাঁ, কিন্তু যখন আমি কোনো কিছু খুঁজবো বা রিসার্চ করবো, ধরেন দিলাম যে হলো হাই অথবা ভেক্টর ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন এখন এই আমি সার্চ করছি, এখানে অনেক টাইপের মানে আসবে। হ্যাঁ, তো আমরা একটু স্ক্রল করবো যে আমরা কোন টাইপের খুঁজতেছি বা আমি কি করব, কোন টাইপের করব। এখানে দেখতেছি ম্যাক্সিমামই মানুষের রাস্তায় আছে, ঠিক আছে। যেমন এই একটা পাইছি আমরা, আউলের। এখন আমি যখন একটা ক্লিক করব, তখন ওইটা মাধ্যমে অনেকগুলো চলে আসবে নিচে, ঠিক আছে। দেন যাবে আউলটা গেল কই, তো এই একটা আছে, ঠিক আছে। এইটাতে আমি যখন ক্লিক করছি, ও কিন্তু অলরেডি অনেকগুলো নিচে শো করে দেবে। এইভাবে আমরা বের করতে পারি। বা আমরা যদি একদম কোনো একটা স্পেসিফিক ভাবে তৈরি করতে চাই, যে আমরা দেখতে চাই স্কাল ফুলি, হ্যাঁ, স্কালে আসছে বহুতাই আসছে, আর এগুলো তো সব হোয়াইট, আমি তো কালারফুল যদি চাই, কালারফুলে ঢুকবো, এগুলো তো এআই থেকে করা। কোথাও অনেক টাইম লাগবে, এটা দেখলাম, এটা যখন দেখছি, তারপর আমরা যদি নিচে যাই, এটি অনেক কিছু চলে আসবে। তারপর এইটা হাতে করা। উম, হ্যাঁ এইটা হাতে করা। অনেক আর্টিস্ট আছে না, এইটা হাতে করা, আর্টিস্ট বহুত আছে। এই যে খাতায় আঁকলে যাবো, ওইটা আবার ছবি তুললে ইসে আইন না দিয়ে আপনার করতে হবে। অথবা আপনার তো আছে, আপনার তো টাচ থিঙ্ক প্যাড, টাচ থেকে তো আস্তে আস্তে সমস্যা কোথায়। যাই হোক, আমি কিছু কাজ দিয়ে দেবো, এই কাজগুলো আপনি সময় মতো করে করবেন অবশ্যই। কয়েকটা কাজ আমার দেখাবেন যে এইগুলো আমি করছি,
বাকিগুলো আপনি আপনার সময় মতো করে না। এই টাইপের ইলিস্ট্রেশন বা হাইলি ইলিস্ট্রেশনের কাজ কমপক্ষে করবেন 18টা। আমি আগেই বলছি ভাই, ল্যাপটপ কেনাটা ঠিক হইবে না, কারণ কাজ করার ক্ষেত্রে মানে বিরক্ত ফিল হইবে। ইনশাল্লাহ। না একটু সাইনিং করে নেই। এই লেখাগুলো ইগনোর করবেন বা এই টাইপের এইভাবে ড্র করে লেখাগুলো লিখে দিবেন। মাথায় করতেছে দেখে কেমন লাগবো নাকি এই টাইপের কিছু। অবশ্যই। যখন হয়ে যাবে সুন্দর করে তখন দেখতে আমার ভালো লাগে নিজের কাছে। তখন খুব ভালো লাগে। তখন এগুলো যখন আসবে না তখন আরো বেশি ভালো লাগবে। বা এতদিন যেগুলো করছেন ওগুলো তো নর্মাল লুতু ফুতু কাজ, প্র্যাকটিস হওয়ার জিনিস ছিল। এটা দিছিলাম, নিছি মনে হয়। এটা নিছি না।
সেম সেমই আর কি। আর এছাড়া আমি কিছু একটা সেটের ফুল লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনার মতো আপনি চয়েস করে সুন্দর করে খুঁজে বাই করে তারপর করবেন। দেখেন গেছে কিনা। ফোন থেকে না উঠতে পারে কিন্তু তার মানে আমাদের কাজ ছিল কি কি এই লাস্ট 20 দিন বন্ধ লাগে। প্রিন্টারেস্ট একটু ঝামেলা করে না, প্রিন্টারেস্ট কি ওই বাংলাদেশ থেকে ওরকম ভাবে, হ্যাঁ হ্যাঁ এরকম যেরকম ব্যাকগ্রাউন্ড আছে এইভাবেই করবেন। জাস্ট খালি টেস্টগুলো, জাস্ট করে টেস্টগুলো খালি ইনে করবো, টেস্ট ছাড়া কোনো দরকার নাই, কেমন টেস্ট ছাড়া কাজগুলো করে যাবেন। দরকার কিন্তু এইগুলো এই টেস্টগুলো আপনি ড্র করবেন, হ্যাঁ ওগুলা। এছাড়া এছাড়া যেগুলো আছে ওগুলা দরকার নেই, যেমন হ্যাঁ এগুলো ড্র করে দিয়ে দিবেন, ঠিক আছে। এগুলো মানে এগুলোই সৌন্দর্য। ওকে, এই গেল এটা। আর ব্রাশ, ওকে ফাইন, ব্রাশ টুল আমার কমপ্লিট। তখন আমাদের ব্রাশ টু কমপ্লিট, ড্র কমপ্লিট, তাই তো? যদি আমাদের ড্র কমপ্লিট থাকে তাহলে আমাদের মোটামুটি ইলাস্ট্রেটরের যে কাজগুলো আছে ড্রয়ের আমাদের সবই জানা হয়ে গেছে। হ্যাঁ ড্রয়ের যেগুলো দরকার আমাদের এগুলো সব হয়ে গেছে। যদি আমি খেয়াল করি যে আমি আমি যখন ক্লাস করছি তখন কিন্তু আমাদের এই ক্লিপ আর্ট, মানে এগুলো বলা হয় ক্লিপ আর্ট, আমরা যেগুলো আঁকছি যেগুলো এগুলো সব হচ্ছে ক্লিপ আর্ট। হ্যাঁ, ক্লিপ আর্টের ক্লাস আমরা করছি। এখন আমাদের ক্লাস যেটা সুইচ করব সেটা হচ্ছে হলো বিজনেস কার্ড। আমাদের ড্র যে ক্লাসটা ওইটা শেষ, মানে আমাদের একটা স্টেপ শেষ। এখন আমাদের নেক্সট মুভমেন্ট হচ্ছে হলো বিজনেস কার্ড। এখন আমরা আস্তে টেক্সটের মধ্যে ঢুকবো, টেক্সটের মধ্যে। আর যদি আমার ইচ্ছে, আমি যদি মনে করি যে কিছু আমি মিস্টেক মানে করে গেছি মাঝখানে, আমি অবশ্যই এটা পরবর্তী মানে যখন কোনো একটা কিছু আমার যখন মনে পড়বে আমি তখন জিনিসটা মানে বুঝাই দেবো। আপাতত আমরা বিজনেস কার্ডে সুইচ করি। বিজনেস কার্ডের একটা টেমপ্লেট সাইজ আছে, প্রত্যেকটা জিনিসের একটা সাইজ থাকে। যেমন বিজনেস কার্ডের সাইজ হচ্ছে হলো 3.5 ইঞ্চ আর হলো 2 ইঞ্চ। যেমন আমি যদি বিজনেস কার্ড লিখে সার্চ করি, ঠিক আছে 3.5 ইঞ্চ আর 2 ইঞ্চি, তাহলে আমার অবশ্যই টেমপ্লেট নিতে হবে কত ইঞ্চিতে, ঠিক আছে। কন্ট্রোল এনে ক্লিক করে আমি যে টেমপ্লেট আসলো, এরপর আমার এখানে আনতে হবে ইঞ্চি, এখানে নিতে হবে 3.5, এখানে নিতে হবে 2, আর এই যে আর্টবোর্ড আছে না, আর্টবোর্ড নিতে হবে 2, করে নেবো 2টা, কারণ আমার তো এটা ফ্রন্ট আর ব্যাক আছে, ঠিক আছে। আর এখানে যেরকম যেরকম আসলে এরকমই থাক, সিএম ওই সিএম থাকলে কোনো সমস্যা নাই, এই ডিপি এটাই থাকবে, সমস্যা নাই। বাকিগুলো যেমন ছিল অমনই থাকবে, ঠিক আছে। ক্রিয়েট, তারপর আমার দুইটা টেম্পলেট চলে আসছে, এটা ফ্রন্ট, এটা ব্যাক, ঠিক আছে। এখন আমরা বিজনেস কার্ড একটু দেখি। আমরা যখন বিজনেস কার্ড করবো তখন আমরা ফার্স্টে ফোকাস দিব ডিজাইনের উপরে, ঠিক আছে।
তারপর আমরা টেক্সটের উপরে, তার আগে আমার কিছু করার দরকার নাই, ঠিক আছে। টেক্সট পরে আগে হচ্ছে আমার কনসেপ্ট, আমার কার্ডটা কিভাবে বের হবে বা কার্ডটার আউটপুটটা আমরা কিভাবে দিব আর কি, ডিজাইনটা, ঠিক আছে। তো এখন আমরা দেখতে আসি ডিজাইনটা আমাদের কি কি আছে। ডিজাইন আসা যায় হলো কি, একটা ছবি আছে শ্যাডো, আর হলো এখানে এই ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো আছে। তার মানে আমরা প্রথমে এই যে শ্যাডো জিনিসটা এটা একটু পরে চিন্তা করি, আগে চিন্তা করি যে হলো আমাদের এই মাঝখানে যে কাজটা আছে এগুলো, ঠিক আছে। এখন আমরা ফার্স্টে এইটা তো ফ্রন্ট পেজ, বা এটা ব্যাক ধরতে পারি, আবার এইটা ফ্রন্ট ধরতে পারি। ধরলাম এইটা ফ্রন্ট, হ্যাঁ ওই ধরলাম উপরে এটা ফ্রন্ট, বা ধরলাম এইটা ধরলাম ফ্রন্ট, যেহেতু আমার বাঙালি নাম টাম আছে, আমার অনেকে এইটা ফার্স্ট ফ্রন্ট পেজ ধরবে। তাহলে আমাদের যে ফ্রন্ট ধরি, তাহলে আমরা এটা আমরা কি নিচ্ছি, রেক্টাঙ্গেল নিচ্ছি, কালার কি এটা ব্লু, এবং অবশ্যই আমরা ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট কালার আর্টবোর্ড নিব। কন্ট্রোল কন্ট্রোল এক্স, কন্ট্রোল ব্যাক পেস্ট, কন্ট্রোল টু দিয়ে লক, এই গেল একটা। তারপর কি হচ্ছে, আমাদের আর একটা নিতে হবে এই নিচ থেকে, এটা নিয়ে আমি ছোট করে দিতেছি। কালার হচ্ছে কি এইটা, অ্যাশ রাইট। তো এখন আমাদের এইটা হইলো। এখন কন্ট্রোল সি, কন্ট্রোল ফন্ট পেস্ট দিয়ে আমি এই জিনিসটাকে ঘুরাই নিলাম। নিচ্ছি, যেহেতু এই পাশটা কাটা আছে, এই পাশটা কাটা আছে, ওকে। দেন আমি এইটা ধরলাম, এটা ধরলাম, শিফট এম, এটা ধরলাম, আর ধরলাম কোনটা, এইটা, প্রেস ডিভাইডেড গ্রুপ। হয়েছে, এইটা ধরলাম, যেটা এটা ডিভাইড করা আছে এটা ধরছি, দেন ধরে আমি করলাম কি ইউনিট, তাহলে কি ওই কাটার অবস্থা আর থাকলো না, গেল। যদি চাই তা আমি আর একটু চিকন করে দিতে পারি পাঁচটা, এই এইটা এটা গেল। এখন হচ্ছে কি আমার ভাবতে হবে কোনটা, এইটা নিচেরটা হবে ভাবতে হবে। তার মানে আমাদের আর একটা রেক্টাঙ্গেল নিচে হবে। ব্যাক পেস্ট, এটা ধরলাম ডিভাইডেড আনগ্রুপ,
একটু এই তো গেল। হয় না, আমি এটা কাটি না সেইটা। এটা দিয়ে ডাল করলাম কি ইউনিট। কন্ট্রোল ফন্ট ফেস। গেল। এইটাও সেম টুলস। গেছে, তার মানে আমার এইটা কাজ কমপ্লিট। এখন আবার এইটা ব্যাকসাইডে কাজ করতে হবে না। আর কথা হচ্ছে ব্যাকসাইডের কাজ আমাদের এই যে এইটা আছে না, এটা কিন্তু নিচে ধরলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি করে নিচ্ছি না, এই চলে আসছে এই সাইড। ঠিক আছে, হয় নাই তাই তো, তার মানে আমার কালারে একটু চেঞ্জ আছে তাই না? ডিজাইন চেঞ্জ আছে আসলে। এটা হলো যে হলো এটা দেওয়া যাবে না, চেঞ্জ এটা দেওয়া যাবে সেটা এইটা। তার মানে এখন আমাদের কাজ করতে হবে এইখানে। এই পাশে কিন্তু আমরা একটা নেবো হোয়াইট বোর্ড, নাহলে কিন্তু যেটা প্রিন্ট করে কালার কিন্তু পড়বে না। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ব্যাক, এটা ধরতে হবে ঠিক আছে। কন্ট্রোল ব্যাক, ব্যাক পেজ। এখন যে হলো এটা কাজ করবো আমরা। ফন্ট পেজ দিলাম, তারপর এসে উঠে আসবে। ডিজাইন কি এক হয়েছে? কোন পাশে যাবে? আরো সেটা কোন পাশে ফাঁকা হবে? এইটা এইটা নীল রেক্ট্যাঙ্গেল এটা সেটা, হ্যাঁ এটা একটু এই পাশে আসবে। এটা কন্ট্রোল ফন্ট পেজ, এটা আরো সামনে যেতে হবে।
ডিভাইডেড আনগ্রুপ। ওই ডিভাইডেড না করে দেখি কালার কমা দিলে হয় কিনা। ঠিক আছে, কালার আইডিয়া চলে না? আর যদি একদম অ্যাকাউন্ট এরকম আছে তো সেক্ষেত্রে আবার ডিভাইড করতে হবে। আবার এইটা এমসে না এটার মতো কইরা এই তো মানে এইভাবে করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা অ্যাঙ্কার পয়েন্ট ধরে দিলে এইভাবে কাইটা বা ডিরেক্ট কাইটা, মানে এটা এইভাবে করলে ভালো হয়। তাহলে আপনার দুটো পয়েন্ট ধরতে হবে, ধরে তো সরাই দেবেন। এই গেল উপরে কাজটা তো সিম্পল। গেল সব কাজ কমপ্লিট এটা। হ্যাঁ যদি কাজ কমপ্লিট হয়ে থাকে তাহলে সব ধরে যায় গ্রুপ পরে লক, ঠিক আছে? এখন আমি এই যে মাঝখানে এই ছায়াটা না, এটা আমি খুঁজবো, এটা কি বিল্ডিং এর ছায়া না? তাহলে আমি এই জায়গায় জাস্ট সার্চ করবো, যে হলো এখানে গুগলে বিল্ডিং সিলুয়েট, বহু সিলুয়েট আসছে। এগুলো কি বলা হয়, যেগুলো দেখবো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই টাইপের না, এগুলো বলা হয়েছিল সিলুয়েট। কেমন? এগুলো বলা হয় সিলুয়েট। একটা ভালো সিলুয়েট খুঁজি। কোনটা এইটা? না এটা তো ইসের, মেবি এটা ইসের, ওই যে দুবাইয়ের কোনোতেই হবে। এই ছবি আমরা কেমনে নেব, তাই তো? ধরলাম এইগুলো আমাদের এখন আঁকতে হবে না, ঠিক আছে? যেগুলো আমাদের বিজনেস ক্যাপিটাল নেব আর আঁকার দরকার নেই। ধরলাম উইন্ডোসে আসবেন, দেখবেন ইমেজ ট্রেস লেখা কোথায়, আর্টসিমেজ ট্রেস, ক্লিক করবে, এই চলে আসে না? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে, এইটা আসছে, যেরকম আছে এরকম থাকবে। ফার্স্ট প্রিভিউ, ঠিক আছে? দেন এক্সপ্যান্ড, আনগ্রুপ, শেষ। তা তো অবশ্যই। অবশ্যই অ্যাশ না, এটা ব্ল্যাকই ছিল। শেষ।
এইগুলো দরকার নাই, এগুলো হচ্ছে যে লোগো, আমার লোগো কাজ, এগুলো হচ্ছে 2D লোগো, দরকার নাই। এখন জাস্ট লিখে দেবো কি যে, এখন হচ্ছে আমার ফন্টে আসি, আমার কি ধরনের ফন্ট আমরা ইউজ করবো বিজনেস কার্ডের ক্ষেত্রে। যদি আমি এখানে খেয়াল করি, এখানে কিন্তু ওভারঅল সব কিন্তু সিম্পলিস্টিক ফন্ট, ঠিক না? কোনো কিন্তু মানে গ্রান্ড মানে কিছু কোনো বোল্ড টাইপের বা স্ক্রিপ্ট ফন্ট যেগুলো বলা হয় যে পেছনের হাতের, এই টাইপের ফন্ট কোনোটাই না, সব কিন্তু মানে এগুলো স্পষ্ট, তাই না? তার মানে আমাদের এই যে ফন্ট আমাদের জানতে হবে। আমাদের কাজের ক্ষেত্রে ফন্টের নাম তো মুখস্থ করা তো সম্ভব না, বা কাজ করতে 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 গিয়ে মুখস্থ চলে আসে যে এটা কি টাইপের ফন্ট বা ওই টাইপের ফন্ট আমরা কোথায় পাবো। তো এখন আমার বিজনেস কার্ডে যে ফন্টগুলো ইউজ করবে এগুলো হচ্ছে সিম্পলিস্টিক, মানে রেগুলার, এগুলো ফন্ট আপনার কি বলবো মানে ইয়ে আছে, মানে বিভিন্ন রকমের আছে, যেমন মিডিয়াম ফন্ট, মানে ক্যাটাগরি আর কি। ধর একটা ফন্টের ক্যাটাগরি থাকে, মিডিয়াম, রেগুলার, ইটালিক, হ্যাঁ, সেমি বোল্ড, সেমি রেগুলার, সেমি মিডিয়াম, এগুলো থাকে। ওগুলা ধাঁচ অনুযায়ী বুঝা কোনটা জায়গায় কোনটা সুইটেবল লাগে ওই জিনিসটা আমরা আইডেন্টি করে দেন আমরা কাজ করব। বুঝতে পারছি বিষয়টা? তো বিজনেস কার্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে ইউজ হয় মনসিরাট ফন্ট। হ্যাঁ, এই ফন্টগুলো মানে ইজি নাম, এগুলো বুঝতে সম্ভব। আমরা যদি লিখে সার্চ করি যে ফন্ট ডাউনলোড, ফ্রি ফন্ট ডাউনলোড, যে এইখানে আছে, এগুলো খুব পপুলার ওয়েবসাইট দা ফন্ট, ঠিক আছে? এখান থেকে আপনি বহুত ফন্ট পেয়ে যাবেন, কিন্তু কথা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ফন্ট থাকবে, এগুলো তো আমাদের কাজের জন্য না, তাই না? তাহলে আমরা সার্চ করবো কি লিখে এখানে, মনসেরাট, মনসেরাট, এটা গুগল ফন্টস, এটা অনেক সময় থাকে আবার থাকে না। তো আপনি এইভাবে সার্চ করার পরে এই যে গেট ফন্ট আছে, গেট ফন্ট ক্লিক করবেন। হ্যাঁ, এই যে ডাউনলোড অল ক্লিক করছেন, ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে ডাউনলোড চলে আসবে এই যে মনসিয়াট ফন্ট, এইভাবে আসবে জিপ ফাইল হিসাবে। ধরবেন বা ডান পাশে ক্লিক করবেন, এক্সট্রাক্ট ফাইল, দেন ওকে দিবেন। আমার এটা অলরেডি একবার আছে, ঠিক আছে? আপনি ইয়েস দিবেন, মানে আপনাদের না থাকে তাহলে আসবে না, এটা অটোমেটিক চলে আসবে এই ফন্টটা। চলে আসার পরে দেখাচ্ছি কি মানে কেমন আসবে। ফন্টটা চলে আসার পরে তো এইটা করার পরে ধরেন এইটাই ফন্ট, ঠিক আছে? এটাই ফন্ট, ওইখানে আসতে আসে না, নতুন ফন্ট দেখে দিয়ে দেখাই। ডাউনলোড তো হয়েছে না ওইটা ডাউনলোড, আমি আরেকটা ফন্ট নেই যেটা আমার নাই, তাহলে আপনি বুঝবেন কেন মানে করতে হয়। ধরেন এইটাই মনসিয়াট ফন্ট, এক্সট্রাক্ট ফাইল, ওকে দিছেন, এই আসছে না? আসার পর এটা ঢুকবেন, এখানে আছে এই যে এইগুলা, খেয়াল করছেন আপনি এগুলো কিরকম দেখতে? এই যে এই টাইপের লেখা থাকবে, এই যে এই টাইপের লেখা থাকবে, বা মনে করেন যদি স্মল থাকে আইকন, তাহলে এই যে অথবা এইভাবে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে হলো পিডিএফ ফাইল, এগুলো কোনো সময় দরকার নাই। জাস্ট এই যে নিচের এই দুইটা এই টাইপের থাকবে, এই টাইপের কেমন, জাস্ট এই ধরবো, যদি অনেকগুলো থাকে অনেকগুলো, তাহলে অনেকগুলো ধরবো, শিফট প্রেস করে ধরবো অনেকগুলো, ধরার পরে এইভাবে যাব ইনস্টল অল অফ, ইনস্টল ফর অল ইউজার্স ক্লিক করে দিব, তখন কিন্তু দরকার নাই, নো, মানে এটা একটা ফন্টে দুবার দেওয়া সেম নাম, এই জন্য মানে ইয়ে আসছে, তুমি কি এটা রিপ্লেস করতে চাও একবার, আমি বলছি না। এখন ধরেন আপনার ফোনটা আমি ধরি, দেখি মনস্টার ফোন এখানে আছে কিনা নামানো। ধরেন আপনার ফোনটা কেমন দেখাইতেছি, এইভাবে আসবে অনেকগুলা, ঠিক আছে? বা মনে করেন এইভাবে আসবে অনেকগুলো একসাথে, ঠিক আছে? অথবা আমার ছবি দিয়ে দেয় ভাই, এইভাবে আসলে কীভাবে করবো? কথা হচ্ছে এইভাবে আসলে ওইখানে অনেকগুলো তো পার্ট, ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক, ঠিক আছে? তার সবাই ধরবেন টান দিয়ে, হুম, জাস্ট যেগুলো আছে এগুলো আছে, বাবা আপনার মাঝখানে মাঝখানে গ্যাপ থাকতে পারে,
তখন করবেন কি, এইটা ধরলেন, মাঝখানে গ্যাপ আছে, ফন্ট নাই, ওটা অন্য কিছু, শিফট প্রেস করে এটা ধরবেন, সরি এইটা, অল্টা প্রেস করে এইটা রাখেন, এই যে কন্ট্রোল প্রেস, কন্ট্রোল, ঠিক আছে, কন্ট্রোল প্রেস করে ধরবেন ওইটা, এইটা ধরলেন, আবার এইটা কন্ট্রোল প্রেস করে এইটা, আবার এইটা, আবার এইটা, এটা ধরবেন, ঠিক আছে, যদি মাঝখানে কোনো গ্যাপ থাকে। তারপরে এই যে এখানে আসবে অল অফ ইউ, মানে ইনস্টল ফর অল ইউজার্স, ক্লিক করলেই হয়ে যাবে। তারপর কেমনে পাবেন, তারপর আসবেন চলে এইখানে, এই যে উইন্ডোজ টাইপ ক্যারেক্টার্স বা যাই হোক, এটা কিছু লিখতে হবে না, আপনি যখন আসবেন না, আসার পর আপনি যখন লিখবেন, টেক্সট লিখবেন, কি লেখা আছে, গ্রামার, বা এখানে যারা আপনি দিলেন যে হলো, নাম জানি কি ভুলে গেছি, নীলিমা, 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 ধরেন এখানে লিখবেন তো নীলিমা ফ্যাশন, এখানে লিখলাম নীলিমা, এখন ফন্ট দেবো, ঠিক আছে, ফন্ট, এই টেক্সট লিখছি না, টেক্সট, তখন কিন্তু উপরে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমরা উইন্ডোজে যাবো, যাবো ধরো ক্যারেক্টারে, ক্যারেক্টার, ক্যারেক্টার গেল এই যে টাইপ, টাইপ, এই যে ফন্ট, হ্যাঁ, এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে, ঠিক আছে, আসছে না, তো আপনি আমাদের একটু ছবি দিন, আমরা আসে কি না এই অপশনটা, হয়তো আসবে, আমি আপনার সেট করে দিয়েছিলাম। তো এখানে আসার পরে প্রথমে অবশ্যই টেক্সট ধরতে হবে, ধরার পর এখানে লিখবো মন সিরাট, মন সিরাট, অলরেডি চলে আসছে, চলে আসছে না, আমি একটা ধরলাম, ধরার পরে ধরলাম না, এখন তো ফন্টে আসছে, আসার পর এখান থেকে দেখবো, এই যে এটা হচ্ছে স্টাইল ফন্টের উপরে কিন্তু অলরেডি আমার নাম চলে আসছে মন সিরাট, আমি সিলেক্ট করা হয়ে গেছে, আমি আসবে কিসে, স্টাইলগুলো আসছি, এখানে অনেক স্টাইল আছে, হুম, আমি যেহেতু নামটা একটু বোল্ড রাখে, আমি এই বোল্ড ধরলাম, বা আমি যদি আরেকটা এক্সট্রা বলছে সেটাও মনে হয় আছে, এক্সট্রা বোল্ড, এই যে ইধার মিনিমা ফ্যাশন, যদি চাই যে আমি গ্যাপে মানে গ্যাপ বস মানে গ্যাপ বাড়াবো, ঠিক আছে, ফন্টের মাঝখানে, এবং আমরা ক্লিক করবো এইটা, এই ভি এ, ঠিক আছে, যে এইটা, ঠিক আছে, যেহেতু এইটা একটু ফাঁক ফাঁকি আছে, তাই তো, এই যে আগে ফাইন, এখন আমার এই কাজটা শেষ দেখা, আমি ফন্ট, আমি ডিলিট করা, এখানে ওখানে এখানে নেওয়ার আগে একটা কাজ করব, এটা ধরলাম ক্রিয়েট আউটলাইন, এখন আমি এই কাজটা করতে আসি, না না, এটাই আপনারই মিনিমাম ফ্যাশন গেল, তখন আমার এখানে কাজ কমপ্লিট। এখন আমি আসবো কোথায়, ফ্রন্টে, ফন্টটা সব আপনি অবশ্যই ফন্টটা আগে শুরু করবেন, পরে শুরু করবেন, এইটা, এইটাই কিন্তু আসলে এই পাশে, আমি জাস্ট অলটা প্রেস করে আমি সব স্লাইড করে ছোট করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে অবশ্যই গ্রুপ করে নিলাম, ঠিক আছে। কথা হচ্ছে সম্ভবত এটা মাঝখানে হয় না, হয়েছে কেমন গ্যাপ, ও ঠিক আছে, মাঝখানে আছে, কন্ট্রোল জি, তোমার ঘুম পাইছে, ঘুম পাইছে, গেল এইটা, এই যে এগুলো আসলে এগুলো সবাই কোম্পানি লোক, এগুলো দরকার নেই, যদি কোম্পানি লোগো প্রোভাইড করে তখন আমরা এখানে বসাই দেবো, ঠিক আছে। এখন এখানে কি আসছে, রিজিওনাল ম্যানেজার, অবশ্যই আপনার নাম বা যার আপনার নাম, হ্যাঁ নর্মাল লেখা ইংলিশে, কথা হচ্ছে এই বললাম কি সব হচ্ছে এই টাইপের
আপনার ফন্টের মধ্যে। আমি যদি এখানে যদি ইউজ করি, যেমন এখানে আছে গেল নীলিমা রহমানি লেখা, হুম, ফন্ট আমার লাগবে, এখন থিম ফন্ট লাগবে। এই ওই আমার ফন্ট সেট করা আছেই, এই যে থিম, তাহলে আমার থিম ফন্ট চলে আসবে। এখন ইউজ করলে তো দেখাবে না, তো একটু আপনার আমি ইউজ করবো মিডিয়াম। মিডিয়ামটা হতে পারে। কালার এই যে দুইভাবে কালার দিচ্ছে কেমনে, ঠিক আছে। এই যে কাজ করার পরে যখন ক্রিয়েট আউটলাইন দেব, তখন আপনার কিন্তু এটা আছে গ্রুপ অবস্থায়, আনগ্রুপ করে দিলে তারপর এটা একটা কালার আমরা দিয়ে দেবো, আবার এটা কালার দিয়ে দেবো, দেওয়ার পরে আর শেষ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ঠিক আছে। কথা এই আইকনগুলো আমরা কই পাবো, এগুলো তো মাস্ট লাগবে, তাই তো। এই আইকনগুলো পাবো আমরা ফ্রি পিকে। আমাদের জন্য অনেক সাইট আছে, এই সাইটগুলোর মধ্যে আমাদের ফ্রি অনেক কিছু আমরা পাবো। আমাদের সার্চ দিয়ে ফ্রি পিক লেখা, ফ্রি পিক, এই যে এটা অপশন আসবে, বা আমার তো লগ ইন করা আছে দেখে এরকম আসছে, আপনার হয়তো অন্যভাবে আসবে, দেখাইতেছি। এই যে এইটা আসবে, ঠিক আছে। ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে একটা সাইন ইন করে নেব, গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন করে নেব, ফ্রি অ্যাকাউন্ট। তো করার পরে এখানে ঢুকবো, ঢোকার পরে আমরা এখানে যাব কালেকশনে, তারপরে ভেক্টরসে, তারপরে প্রিমিয়ামে, ঠিক আছে। আচ্ছা ওইটা আমি তো সাইন ইন করে আনি, সমস্যা নাই, তো লাস্ট দেখাই না, কন্ট্রোল ভি, রেকর্ড হয় না সেটা। লাস্টে 10 মিনিট, থাক, সমস্যা নাই, সমস্যা আমি তো নাই। বেশি কিছু দেখাই না এখানে। হ্যাঁ, এটা পাবেন করতে। কিন্তু এটা, হুম, হ্যাঁ, কেমনে দরকার নেই, আমরা আস্তে আস্তে আগে আগে এগুলো পারেন। এটা দেন ভাইয়া, এটাই ক্লিক করতে, হ্যাঁ, এইটা এটাই তো ছিল। এটা কিন্তু আমি কি আপনার এই দেখাইছিলাম কালার গ্রেডিয়েন্ট, না, দেখাই নাই কোনো গ্রেডিয়েন্ট কালার ইউজ না, দেখাই না, নাই। না, দেখেন না। তাহলে এটা দেখাবো নেক্সট ক্লাসে, দরকার নাই, দিয়ে রাখলাম এখানে। এটা করেন কেমন, করতে পারবেন। দিয়ে রাখেন, আমি ট্রাই করবো। সিম্পল জিনিস আছে, ভাববেন যে কিভাবে কিভাবে কাটছে, কোন ভাবে কাটছে, কোনো জিনিস ই করবেন না। দেখুন, হ্যাঁ, হ্যাঁ, কোনটা কোনগুলো হয়, কিন্তু এটা হয় না। এইটা, হুম, হবে না। কাজটা করবেন, এই দিয়ে সমস্যা তো নাই। হ্যাঁ, সমস্যা নেই, ল্যাপটপ দিয়ে তো করবো। তার মানে এটা কমপ্লিট। এটা দেখবো দেখবো তো নেক্সট 2 ক্লাস দেখলে আমার হয়ে যাবে। এই যে নেক্সট ক্লাস রবিবার, রবিবার দেখলেই কমপ্লিট, আমার যাবে অন্য বিষয়।